আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রস খাওয়ার জন্য খেজুর গাছের আজকে যাচ্ছি সবাই খুব ভোরে। তো দেখতে পাচ্ছেন কি একেবারে পানির মতো দেখতে রস, অনেক মজা, মিষ্টি। আ খেতে তো দারুণ, বুঝতেই পারছেন দেখে। তো আমরা যাচ্ছি তো এখন। আর আমাদের গাছ থেকে রস যে পারবে আমাদের সম্পর্কে উম কাকা হয়। তো কাকা আমাদের গাছ থেকে রস পেড়ে আনবে। আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন গাছ থেকে রস পাড়ছে কাকা। তো একটা হাঁড়ি নিয়ে আসবে আর একটা হাঁড়ি আবার বসিয়ে আসবে ওইখানে। তো আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো দেখুন এখন রস পাড়ছে আর এই রসটা পেড়ে আমরা সবাই অনেক মজা করে খাবো। খাওয়ার পরে যতটুকু থাকে ওইটুকুই আমরা চুলায় জাল দিয়ে খেজুরের পাটালি বানাবো। তো শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কীভাবে খেজুরের পাটালিটা বানায় গ্রামের মানুষ। তো অনেক দিন পরে এই সুযোগটা হয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বছর এই গাছের রস খায় না। আর রসে পাটালিটাও মানে খাওয়া হয়, কিনে খাওয়া হয়। তো এইভাবে উম মানে অরিজিনাল পাটালিটা খাওয়া হয় না। গাছ থেকে পেড়ে রস দিয়ে নিজেরা জাল দিয়ে পাটালি বানানো, এটা এখন খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে। তো দেখুন কত কষ্ট করে গাছে ওঠে। গাছ যত বড় হয় কষ্ট কিন্তু তত বেশি হয়। তো এখন গাছের রসটা পাড়া হয়ে গেছে। আর আমার এই যে ভাগ্নেটা ও দাঁড়িয়ে আছে, কখন নামবে আর রস খাবে। তো এই রস খাওয়ার জন্যে সবাই অপেক্ষার প্রহর গুনছে। তো এখন রস পাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন। এই যে দেখুন এখন আমরা রস এই যে ঢেলে দিচ্ছি, দেখুন কত সুন্দর রস, দেখতে সেরকম হয়েছে। তো ঘোলা রসগুলো কিন্তু ভালো না, আর এটা হলো খুব পানির মতো টলটলে রসটা, অনেক মিষ্টিও এই রস। তো এখন নিয়ে যাব বাড়িতে। এই যে কাকা এখন রসটা নিয়ে যাচ্ছে। এখন আমরা এই রস বাড়িতে নিয়ে সবাই মিলে অনেক মজা করে খাবো। খাওয়ার পরে এটাকে আমরা জাল দিয়ে খেজুরের পাটালি বানাবো। তো এই যে দেখুন সবাই এক এক গ্লাস করে খেয়েছি। আর খাওয়ার পরে এটাকে জাল দিয়ে তো জ্বালানোটা দেখাতে পারলাম না। তো অনেক সময় লেগে যাবে, যার কারণে এখন এই যে জ্বালানোর পরও মানে আমরা খাওয়ার পর যতটুকু ছিল এখন জ্বালায়ে এই যে এখন পাটালিটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা এটাকে ভালো করে বীজ উঠাতে হয় আর কি। এটা ভালো করে বীজ উঠিয়ে তারপরে ঢেলে পাটালি বানাতে হয়। তো এইভাবে এখন ঢেলে দিবে একটা ন্যাকড়া দিয়ে, ন্যাকড়ার উপরে বড় একটা প্লেটের উপরে ন্যাকড়া দিয়ে তার উপরে এখন এটা ঢেলে দিবে। আমাদের এখানে ২টা গাছ ছিল, ২টা গাছ থেকে ২ হাঁড়ি রস পেড়েছে। আর ২ হাঁড়ি প্রায় ১ হাঁড়ি আমরা খেয়ে ফেলেছি। আর মানে ১ হাঁড়ির আরেকটু বেশি ছিল, সেইগুলো আর কি জাল দিয়ে এখন পাটালি বানাচ্ছে। তো দেখুন এখন এই যে বীজ উঠানোর পরে এটাকে এখন ঢেলে দিচ্ছে। এটা এখন ৫-৬ ঘন্টা রেখে দিবে এভাবে। ৫-৬ ঘন্টা পর এটা সুন্দর শক্ত পাটালি হয়ে যাবে। তো এটা কিন্তু একদম অরিজিনাল পাটালি। আর আমরা বাজার থেকে যে পাটালিগুলো কিনে খাই সেগুলো চিনি দিয়ে চিনি মিক্সড করে বানায় ওরা। আবার আপনার আখের গুড় দিয়ে বানায়। তো আমি যেটা এখন আপনাদের দেখাচ্ছি এটা একদম অরিজিনাল খেজুরের পাটালি। তো আগে আমরা এই অরিজিনাল খেজুরের পাটালি খেয়েছি, কিন্তু এই অরিজিনালটা এখন পাওয়া খুব দুরূহ ব্যাপার। তো এই যে দেখুন পাটালিটা কিন্তু হয়ে গেছে।
তো পাটালিটা একটু পাতলা হয়ে গেছে, যার কারণে পাটালিটা ভেঙে গেছে। তো দেখুন কত সুন্দর পাটালি হয়ে গেছে। তো আসলে এই পাটালি দেখে সবার খেতে ইচ্ছে করবে। অনেক মজাদার। আর এগুলো এখন আসলেও মানে উম খুব দেখলে খুব খেতে ইচ্ছে করে। অনেক অনেক ভালো লাগে এগুলো দেখলে। খাওয়ার থেকে দেখতেই ভালো লাগে। কারণ এগুলো কিন্তু সেই আগের মতো এখন আর পাওয়া যায় না। তো আজ এ পর্যন্ত। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন।